আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র একটা আলু আর এক পিস পাউরুটি দিয়ে খুবই টেস্টি একটা পাকোড়া রেসিপি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ টেস্ট। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই পাকোড়াগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা বড় সাইজের আলু নিয়েছি। তো এখানে আমি একটা আলু নিয়েছি বড় সাইজের, আপনারা চাইলে দুটো বা তিনটে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলুর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেড করে নিচ্ছি। এইভাবে করে গ্রেড করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এই পাকোড়াগুলো বানিয়ে আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারেন বা সস দিয়েও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন সম্পূর্ণ আলুটা আমি গ্রেড করে নিয়েছি। প্রথমে আমি আলু ধুয়ে নিয়েছি, তারপরে গ্রেড করে নিয়েছি। তো আলু এখন আর আমি ধুবো না। এবার আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে আলুর পানি বের করে নেব। সুন্দর করে চেপে চেপে এটা বের করে নিতে হবে পানিটাকে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। পানি থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না, পাকোড়াগুলো মুচমুচে হবে না। সেজন্য এইভাবে করে বের করে নিতে হবে। দেখুন কতটা পরিমাণে পানি বের হয়েছে, এটা এবার আমি ফেলে দেব। দেখুন মিক্সিং বলে পানি নিয়েছি। এবার এখানে একটা পাউরুটির পিস দিয়ে দিচ্ছি। পাউরুটিটাকে কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তারপরে পাউরুটির পানি এইভাবে চেপে চেপে বের করে ফেলতে হবে। দেখুন কিভাবে করে নিচ্ছি। এটা রেখে দেব। এবার এখানে দেখুন মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার গ্রেড করা আলুগুলো মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ আলুগুলো নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ কুচি। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। হাফ চামচ মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। 1 চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। এবার এখানে দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তো সেটা আপনাদেরকে বলে দিলাম, আপনারাও এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার এখানে দেখুন হাত দিয়ে আমি আলতো করে মেখে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে মাখবেন না, তাহলে আলু থেকে অনেকটাই পানি ছাড়বে। তো এইভাবে আলতো করে মেখে নিতে হবে। দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি ভিজিয়ে রাখা পাউরুটি দিয়ে দিচ্ছি। পাউরুটি দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নেব। এই পাকোড়াগুলো বানানো খুবই সহজ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। সেজন্য এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল। তো এখানে তেলের পরিমাণ একটু আমি বেশি করে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। দেখুন কিছুটা নিয়ে এইভাবে পাতলা করে নিচ্ছি। তো এইভাবে পাতলা করে নিলে কিন্তু পাকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক মুচমুচে হবে। তো হাত দিয়ে এইভাবে চেপে চেপে আপনারা পাতলা করে নেবেন। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার লো থেকে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আর হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, মুচমুচে হবে না। তো সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। এগুলো 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে ভাজতে। দেখুন সুন্দর করে উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি আর সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন।
পাকোড়াগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি পাকোড়াগুলোকে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পাকোড়াগুলো। এবার তেল ঝরিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। যারা চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সম্পূর্ণ পাকোড়াগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা একবার হলেও এই পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। এবার আপনাদেরকে একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।